শরীর খারাপ, আমাদের যাওয়ার কথা ছিল। তো এই হলো আমার দুপুরের লাঞ্চ। এখানে ডিম আগের দিন দেখিয়েছিলাম মনে আছে, গোলাপ গাছে কুড়িয়ে এসছে। আর এই দেখো অবস্থাটা দেখো তোমাদের গপুদার আলু ভর্তার করে। গপুদা অনলাইন থেকে কি একটা সাবান কিনেছে। হলো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা, এক পাজা ক্লিপ হাতে নিয়ে ও বসে পড়েছে, সব কটা মাথার ভেতরে জোগাড় করেছে। দেখো এই যে মাথায় আমি হেয়ারটা করে দিয়েছি, ও তাতে হয়নি, এর ভেতরে যত পারছে ক্লিপগুলোকে লাগাচ্ছে। কি হয়েছে? খুলে দিতে পারবো না আমি, তুমি নিজে খোলো, নিজে খোলো, নিজে খোলো। আজকে এখন বেরোচ্ছি, দুটো বাজে। হ্যাঁ, লিটিল গোল্ডের শরীর খারাপ, আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় ঘুরতে, বাট সেটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়ে এখন আমি যাচ্ছি বাড়ির থেকে ব্যাগপত্র নিয়ে। গিয়ে জীবন কাহিল আমার। বলে দাও দিদু টাটা। হ্যাঁ হ্যাঁ এই তো রয়েছে। চল কি আমরা কি এখন বেবে যাচ্ছি না বাড়ি যাচ্ছি? কোথায় যাচ্ছি মাম্মা আমরা এখন? বলো তো কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? এখানে ভাত আলু সিদ্ধ বসিয়েছি একদিকে, আর একদিকে প্রেসার কুকারে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা হচ্ছে। আর ওইদিকে দেখো তোমাদের গপুদা সমানে আমাকে প্রেসার দিয়ে যাচ্ছে। এই আমি বেরিয়ে গেলাম, আমাকে খেতে দিলে না, আমি বেরিয়ে গেলাম। বলে এইভাবে বউকে কেউ প্রেসার দেয়? উনি দেয়, উনি এইরকম প্রেসার দেয়। তোমার কি মা হেয়ারটা একটু দেখাও তো সবাইকে। হ্যাঁ টিপ দেবো, হেয়ারটা দেখাও তো। হ্যাঁ চুলটা খুব বড় হয়ে গেছে। এক মিনিট ধরে দিয়ে চলে যাবে তো, ওখানে গেট খুলতে। আরে তোমাদের লিটিল গোল্ড গপুদাকে দুদিন পরে পেয়েছে না, সে বাবার পেছন মোটে ঘুরে বেড়াচ্ছে। বাবা টাটা হয়ে গেল। মামা টাটা বলে দাও বাবাকে। বাবা টাটা দাও। কি দেবে বাবা, কি দেবে? তোমার খিচুড়ি হয়ে গেছে, তুমি এখন খিচুড়ি খাবো। লিফট এসছে। টাটা, কাজ করেই চলে আসো। অত তাড়াতাড়ি পেরেছি, তোমাদের লিটিল গোল্ডের খাবারটা রেডি করে দিয়েছি। এখন ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। জল দেবো এখানটায়, ওই যে জল রয়ে গেছে, তাই এই তো নিয়ে নিয়েছি জল। আসো মা, এবার চলে আসো, তুমি চলে আসো। আসো আস্তে আস্তে আসো, আস্তে নেমে আসো, সামনের দিকে তাকাও, বি কেয়ারফুল। আসো। তো ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেবো। তো এই হলো আমার দুপুরের লাঞ্চ। এখানে ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করেছি, আর অর্ধেকটা ডিম আমি নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এত ডিম একসাথে খাবো না। আর ভাত আর ডাল আছে। খাওয়া দাওয়া করে উঠতে যদি বেজে যায় তোমাদের 4টে গরমকালেও, তাহলে বলো তো কেমন অস্থির লাগে শরীরটা। মানে উঠে কোনো রেস্ট নেই। এখন তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নিতে হবে, নাহলে লিটিল গোল্ড উঠে গেলে ওকে নিয়ে গাছে জল দিতে পারবো। আগের দিন দেখিয়েছিলাম মনে আছে, গোলাপ গাছে কুড়িয়ে এসছে। আর এই হলো সেই ফুল। ইচ্ছা তো করছে এক্ষুনি ছিঁড়ে নি, কিন্তু না, থাক, গাছের ফুল গাছেই থাক, তাই না? কি সুন্দর একটা ইয়েলো গোলাপ এসছে। ওরে বাবা, এই গাছটাতে আগের দিন দেখিয়েছিলাম না, অনেক ফুল এসছে, ফুল আরো এসছে। এই দেখো, এই ডালটাতে এত ফুল ছিল না, এই ডালটাতে পুরো ভরে গেছে এরকম ফুলে। এই গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছটাতেও যে ফুলটা এসেছিল সেটা আরেকটু বড় হয়েছে। এই যে এই গাছগুলোতে আরো আসবে, মানে টাইম আছে। এটা গুলো তো সবে ছোট ছোট গাছ, এগুলোতে আরো ফুল আসবে। এই গাছটাতে আসবে হলুদ কালারের ফুল, আর এটাতে লাল। এর ভেতরে রয়েছে উজ্জ্বলদার ছেলের জন্য একটা জামা কিনেছি, সেই জামা। হ্যাঁ টাটা। গোলাপ ফুলটা বারবার করে দে, মনে হচ্ছে কি তুলে ভগবানকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আবার গোবিন্দর পারমিশন নিতে হবে তো, গোলাপ ফুল তুলতে পারবো কি পারবো না। যতই আমি জল দিই না কেন, ফুল তোর দাদা গপুদা। এই যে তোমাদের গপুদা দুধের প্যাকেট পাঠিয়ে দিয়েছে, তার মানে দেখা যে কখন পাবো কে জানে। এসে দেখি ফ্রিজের ভেতর কোনো সবজি নেই। আলু
আর লিটল গোল্ডের মিষ্টি আলু, মানে এই দুটো জিনিস আর কিছু নেই। মানে লিটারালি আমি শেষই করে রেখে গেছি যে আমি আসবো, এসে তারপর বাজার করব। সেই বাজার করতে যাওয়ার জন্য ওনাকে বারবার করে বলা হচ্ছে আসো আসো, ওনার এখনো টাইম হচ্ছে না। প্রায় 8:30, 8:10 বাজে এখন। লিটল গোল্ডের কি একটা পটি হচ্ছে, খালি পটি হয়েই যাচ্ছে, কমছে না। ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে। আসো মামা, শরীর খারাপ লাগছে, আসো আসো। অ্যাকচুয়ালি আমার যা মনে হচ্ছে ওর মনে হয় গরমে পেটটা গরম হয়েছে, তার জন্য ঠান্ডা মিষ্টির জল টল খাওয়াচ্ছি, ওআরএস খাওয়াচ্ছি, তারপর পটি বন্ধ হওয়ার ওষুধও খাওয়াচ্ছি। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে কানাতে হয়ে গেছে, হয়ে গেছে। বাবা এই বাচ্চাটা ভীষণ ঘুম পাচ্ছে। কি হচ্ছে তাই তো? ঘুম পাচ্ছে? আপনার কি ঘুম পাচ্ছে? ঘুম থেকে উঠে গেছে। এখন আমি একটু চিকেন পকোড়া খাবো বলে এই যে চিকেন পকোড়া, দুধ। আমার দুধটা ছানা কেটে গেল। কেন গো আমার দুধটা ছানা কাটলো? ই মা, ঘড়িতে বাজছে তোমাদের এক্স্যাক্টলি এখন 9:45 কাছাকাছি। এখন যাচ্ছি সবজি বাজার করতে। কি বলবো বলো তো, এরই নাম মনে হয় কপাল। বলো না সব বিশাল বিশাল কপাল, সেই কপাল। চলো লিটল গোল্ড, ওরা ওকে মানে ঘুরিয়ে নিয়ে এসছে বাজার থেকে, ঘুম পাড়িয়ে দিতে হবে। ওর অনেকক্ষণই ঘুম পেয়েছে, বাট ঘুমোতে পারছে না, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর বাজার করতে যাওয়া হবে না। আবার কালকে সকালে চেঁচাতে হবে যে বাজার করো এই বলে, তার জন্যই। আসো আসো আসো, শু করো। লিটল গোল্ড জুতো নিয়ে অনেকক্ষণ লাফালাফি শুরু করেছে। জুতো পরে কোথায় যাবে মা? দেবে যাবে? দেবে কোথায়? ঠিকই তো ঢোকাচ্ছে, ঠিকই তো আছে। ব্যথা লাগছে? কোথায় ব্যথা লাগছে? ঠিক আছে। কি খুশি। ডাইপার গুলো এখানটায় গুছিয়ে রাখো মা, তুমি ফেলে দিয়েছো ডাইপার গুলো। মামা ডাইপার গুলো এখানে এনে রাখো, এইখানে দাও, এখানে দাও, এখানটায় এনে দাও। নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ সবগুলো নিয়ে আসো, নিয়ে আসো, যাও যাও, সব এনে এখানটায় গুছিয়ে রাখো। ফেলে দিয়েছে, ওকে বলেছি, ওই কাজ করছে। যেন হাতে না লাগে, হাত মুখ কেটে যাবে কিন্তু ওর। মোবাইলের আলোটা জ্বলছে তো। কি খুশি এসে এখানটায়। বাবার অফিসে এসছে। এই বাবা কোন চেয়ারে বসে দেখাও তো, কোথায় বসে? কোথায় বসে? এইখানের মধ্যে কোথায় বসে? এইটা কে বসে এখানে? হ্যাঁ কে বসে এখানে? কে বসে? হ্যাঁ কটা জুতো? দুটো জুতো কিনেছি। এই একটা আর একটা আছে ব্ল্যাক কালার, ওটা আরেকটু বড় সাইজ। এইদিকে এই সাদাটা সবাই থেকে বলছে ভালো হচ্ছে। জুতো বাবার জুতো বাইরে, মার জুতো বাইরে, তাই দেখছি। দেখো অবস্থাটা দেখো তোমাদের। গপুদার আলুর বস্তার উপর মেয়েটাকে দাঁড় করিয়েছে। তো বাজারে এনে আমার বাজার গোছানো হয়ে গেছে। এখানে কিনেছি বেগুন আর হলো গিয়ে শশা, আর এর ভেতরে তোমাদের রয়েছে উচ্ছে আর পটল। সবই তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর মনে হচ্ছে যে শেয়ার করা হয়নি, কারণ এই যে জামা কাপড় কিনছি সেটা নিয়েও কমেন্ট করে একজন বলেছে যা যা শপিং করি কেন দেখায় না। তাই এই যে টমেটো কিনেছি, আচ্ছা পেঁয়াজ, আর ওখানে কি রয়েছে এটা আদা এগুলো কিনেছি, রসুন ছিল। এখানে ভেন্ডি। মামা তুমি কিন্তু ল্যাংটো রয়েছো, এসো না এদিকে। আচ্ছা তোমাদের গোল্ডের গাজর শেষ হয়ে গেছিল, ক্যাপসিকাম কিনেছি, সাথে মিষ্টি আলুটা ছিল। এখানে রয়েছে তোমাদের বিনস লিটল গোল্ডে, আর এখানে গন্ধরাজ লেবু, পাতি লেবু, কাঁচা লঙ্কা, এই সমস্ত। আর আলু শেষ হয়ে গেছিলো, আলুও নিয়ে এসেছি। এখানে যে টমেটোটা রয়েছে এটা দিয়ে কালকে চাটনি বানাবো। অনেকখানি রসগোল্লার রস রয়েছে, তার জন্য। ওই দেখো তোমাদের লিচিল গোলকে দেখতে পাচ্ছি, এই দেখো তুলে তুলে এর ভেতরে। আমার সোনা, আমার সোনা, ওই নুনটু, আমার চুনটু। না এটা আটকে দাও, আটকে দাও। পা দিয়ে আমাকে দেখে, পা দিয়ে আটকাতে, ওই যে পা দিচ্ছে দেখেছো? না না হাত দিয়ে আটকাও মা, এখানে সবজি থাকে। কি করছো কি করছো? ওটাকে আটকাচ্ছো? আটকাচ্ছে? শুতে হবে না? 11:15 বাজে। হ্যাঁ শুতে হবে, শুতে হবে, শুতে হবে না মামা? শুতে হবে না? হবে শুতে? আর পা দেয়। গপুদা অনলাইন থেকে কি একটা সাবান কিনেছে। এই সোপটা ব্যবহার করলে নাকি মুখের দাড়িগুলো কালো হয়ে যাবে, তাই সেটা প্র্যাকটিস চলছে। আমি তাই দেখাচ্ছি তোমাদের, দেখি কালো হয় নাকি। আমি যে কোনোদিনও তাই সম্ভব? বলে কি হলে তো মিরাক্কেল হয়ে যাবে। দেখি কেমন কালো হয়। মুখটা এমন করে রেখে দিয়েছে, মানে সে তার দেখার মতো না। তারপর মুখে এখন স্ক্রাবিং করেছি, করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছে, এখন এবার দাঁড়িয়ে করেছে।
আজকে প্রায় 3 থেকে 4 দিন বাদে আমি কোনো ব্লগের হ্যাপি এন্ডিং করছি। তো হ্যাপি এন্ডিং কিন্তু ব্লগিং এর হচ্ছে আজকের ব্লগটা, বাট কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। কেন সেই সারপ্রাইজটা এক্ষুনি বলবো না। কালকে সবাইকে ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।